আর আপনি আবার এসেছেন তার জন্য আবার ওয়েলকাম ডুয়ার্সে ওয়েলকাম। পাখি ফটোগ্রাফির জন্য বা বাটারফ্লাই ফটোগ্রাফির জন্য এখানে মানুষজন আসেন। অনেক সময় আমরা হাতি পাই, বাইসন পাই, হরিণ পাই, লেপার্ড পাই। খুব সম্ভবত এখান থেকে লেপার্ড গিয়েছে। এই হচ্ছে পায়ের ছাপ। এর অপোজিটেই হচ্ছে আপনার ভুটান। নমস্কার বন্ধুরা, প্রেমদা গ্লোবে আপনাকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন চলেছি কোর জয়ন্তী ফরেস্ট সাফারিতে। চলুন আপনাদেরকেও দেখাই। হ্যাঁ একদম, এই তো আমরা গেট ক্রস করে ফেললাম। এই দেখো হরিণটা, দেখো বার্কিং ডিয়ার রয়েছে এখানে। হ্যাঁ, কাতর হরিণ। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। ছোট ছোট অনেক প্রয়োজনীয় ইনফরমেশন পাবেন যা আপনার ট্যুর প্ল্যান করতে সাহায্য করবে। আচ্ছা, আমাদের এই ডুয়ার্স ভ্রমণের আগের পর্ব যদি আপনি মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। কোর ফরেস্টের মধ্যে এটা একটা জলাশয় রয়েছে যেখানে বন্য প্রাণীরা জল খাওয়ার জন্য আসে। আমরা এখন কোর ফরেস্টের মধ্যে দিয়ে 26 মাইল জয়ন্তী রিভারের বেল্টে এখানে এসেছি। তো এই যে পিছনের পাহাড়টা দেখছেন, এর অপোজিটেই হচ্ছে আপনার ভুটান। আর এই রিভারের দুটো দিকেই পুরো জঙ্গল। আর একটু অন্ধকার নামলে তখন হচ্ছে প্রচুর গরু আর বিভিন্ন জন্তু জানোয়ার বেরিয়ে আসে জলের জন্য বা অন্যান্য খাবারের জন্য আর কি। ততক্ষণ থাকার তো পারমিশন নেই, আমাদের টাইমে আমাদেরকে ভিজিট করে পেরিয়ে যেতে হবে যাতে বন্য প্রাণীদের কোনো ডিস্টারবেন্স না হয়। সাফারির জন্য যে এই জায়গাটা সেটা খুবই সুন্দর। দেখতেই পাচ্ছেন রোদ ঝলমলে, পিছনে পাহাড়, গ্রিনারি, পুরো ফুল গ্রিনারি, আর সাথে হচ্ছে এই পুরো সিলভার কালারের আপনার এই রিভার বেড। জঙ্গলের মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি জয়ন্তী কোর ফরেস্টের মধ্যে। তো আস্তে আস্তে সূর্যাস্ত হচ্ছে, তো জঙ্গলের চেহারাটা কিন্তু আস্তে আস্তে বদলিয়ে যাচ্ছে, মানে একটু অন্ধকার মতো নেমে আসছে। এটা এক অন্যরকম এক্সপিরিয়েন্স। অন্যান্য ফরেস্টের কম্প্যারিজনে জয়ন্তী কিন্তু সম্পূর্ণই আলাদা। হ্যাঁ, আমরা এখন কোথায় এলাম? আমরা এখন আছি বক্সা টাইগার রিজার্ভের মধ্যে, কোর এরিয়ায় 26 মাইল বালা নদীতে আমরা আছি। আচ্ছা, এখান থেকে শুরু হয়ে যায় বক্সা টাইগার রিজার্ভের একটা বর্ডার বলা যায়। ওটা হচ্ছে ওয়েস্ট জোন এবং এটা হচ্ছে ইস্ট জোন। আচ্ছা, এখন যাচ্ছি আমরা বালা নদীতে, যদি কোনো কিছু ওয়াইল্ড লাইফ যদি কিছু পারাপার হয়ে যায় দেখতে পাওয়া, আমরা কিছু ওয়েট করবো। এটাও একটা মানে স্পট যেখানে টুরিস্টরা আসতে পারে না। হ্যাঁ, এটা স্পটই একটা। এখান থেকে অনেক কিছু পারাপার হয়ে যায়। অনেক সময় আমরা হাতি পাই, বাইসন পাই, হরিণ পাই, লেপার্ড পাই, অনেক সময় ওয়াইল্ড ডগ পেয়ে যাই। আচ্ছা, যেমন এখানে আপনার 11 ডিসেম্বর 2021 এখানে টাইগারের মানে ছবিতে ধরা পড়েছিল, একদম রয়্যাল বেঙ্গল টাইগার। তো 3-4 ঘরে তারা এখানে ঘুরে বেড়া করছিল। আমরা পায়ের ছাপ এবং তাই স্পটও ক্যামেরা ভালো দেখতে পেয়েছিলাম। রিভার বেলটা দেখতে পাচ্ছেন সূর্যাস্তের সময় কত সুন্দর লাগছে। মানে এটা বর্ষায় জল থাকে, বাকি দিন শুকনো। বর্ষাকালে পাহাড়ে বৃষ্টি হলে পুরো জল নেমে আসে। এবং এখন তো আমরা শুকনো, অল্প একটু জল আছে, আর পাহাড়ে বৃষ্টি জল নেমে আসবে।
পুরোটা বাদি পয়েন্টে বেশি। আমার সঙ্গে হাতিরা এখান থেকে পারাপার হয়ে যাচ্ছি, আমরা বাইসান আমরা এখানে ওয়েট করবো, দেখবো দেখা যাক কী পাওয়া যায় এখানে। খুব সম্ভবত এখান থেকে লেপার্ড গিয়েছে। এই হচ্ছে পায়ের ছাপ। আর কোথায় দেখলে? এই যে ভালো করে দেখুন, লেপার্ডের পায়ের ছাপ আছে কিন্তু। দারুণ একটা রোমাঞ্চকর ব্যাপার। লেপার্ড ক্রস করেছে, তার পায়ের ছাপ আমরা দেখতে পাচ্ছি। এদিকে হচ্ছে বক্সার টাইগার রিজার্ভ, আর এদিকে হচ্ছে জয়ন্তী। তো মাঝখানে এই যে জয়ন্তী যে রিভারটা, এটা একদম ছোট্ট রিভার। তো একটু অন্ধকার নামলেই কিন্তু এখানে বিভিন্ন বন্য প্রাণীরা ক্রস করে। তার মধ্যে উপরি পাওনা হলো লেপার্ডের পায়ের ছাপ। একদম একদম লেপার্ডের পায়ের ছাপ। লেপার্ড যে গিয়েছে এখান থেকে, এই যে দেখা যাচ্ছে এই একটা, না না এই যে এইখান থেকে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি চা খাবেন তো? চলুন। কোর ফরেস্টে সাফারি করে আমাদের যে লেপার্ডটা আছে তার খিদে পেয়ে গেছে। ও সরি, আমাদের যে লিলি আছে, সরি না লেপার্ড। ও আচ্ছা আচ্ছা, ব্লু কালারের ড্রেস হয় না লেপার্ড। আচ্ছা, আমি বুঝতে পারিনি, আমি ভুল করে ফেলেছি। তো জয়ন্তী কোর ফরেস্ট ঘুরে এসে আমরা এখন চা খেলাম, বেশ ভালোই লাগলো। আর আপনারা যদি আসেন জয়ন্তী কোর ফরেস্ট, অবশ্যই ট্যুর করবেন আর কি। খুবই রোমাঞ্চকর, খুবই সুন্দর একটা মানে এক্সপিরিয়েন্স হবে আপনাদের। পরের দিন আমরা লেপচা খাওয়ার পরে আপনার রাইমাতাং, তারপরে সিকিয়াঝোড়া। ডুয়ার্স ট্যুরের প্রথম দিন তো এইভাবেই কাটলো। তো আগামীকাল আমরা চুনিয়া ওয়াচ টাওয়ার আর ভুটিয়া ওয়াচ টাওয়ারও কভার করার প্ল্যান আছে। তো দেখতে থাকুন। এই পর্বটি কেমন হলো সেটা অবশ্যই কমেন্টস করে জানান। আমি তাপস, আর আপনি দেখছেন ফ্রেম দ্য ভিউ। আমরা এখন ডুয়ার্সে ঘুরে বেড়াচ্ছি, আর এই ভ্রমণের যাবতীয় তথ্য আপনাদেরকে দিচ্ছি, যাতে আপনার ট্যুর প্ল্যান করতে সুবিধা হয়। চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশান অন করে রাখুন, তাহলে আমি যখনই পরবর্তী ভিডিও আপলোড করব তার সাথে সাথেই আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন আর দেখতে পাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুযোগ পেলে একটু বেরিয়ে আসুন।